বিধানসভা নির্বাচন এক বছর পরেই রাজ্য সভাপতি পদে কাকে বসিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে সেই সিদ্ধান্ত যত শীঘ্রই সম্ভব নিতে হবে বিজেপিকে। কিন্তু দিল্লিকে ভাবাচ্ছে রাজ্য দলের অভ্যন্তরীণ সমীকরণ। তাই রাজ্য সভাপতি বেছে নেওয়ার ফর্মুলা বদলে দিয়েছে পদ্ম শিবিরে। আপাতত সর্বসম্মতির অপেক্ষা ছেড়ে অনাপত্তির খোঁজ শুরু করেছেন বিজেপির কেন্দ্র নেতৃত্ব। বিজেপিতে সভাপতি বদল হলে সংগঠনেও আমূল বদল চলে আসে। দলে যে নেতা বা নেতৃবর্গ নতুন ক্ষমতাসীন হন তার বা তাদের বেছে নেওয়া টিমের হাতেই সব স্তরের দায়িত্ব হস্তান্তরিত হয়। বিজেপি নেতারা অবশ্য এতে কোনো অস্বাভাবিকতা দেখছেন না। তাদের ব্যাখ্যা, যার ওপর দলের সাফল্য বা ব্যর্থতার সম্পূর্ণ দায় বর্তাবে তাকে তো তার নিজের টিম বেছে নেওয়ার সুযোগ দিতেই হবে। ক্যাপ্টেন পছন্দ মতো টিম বানাতে না পারলে ম্যাচ জেতা তো কঠিন হবেই। কিন্তু বিজেপির সাংগঠনিক গতিবিধির সেই স্বাভাবিক ছন্দ পশ্চিমবঙ্গে ছন্দপতন ঘটাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো ছন্দপতন ঘটলে এক বছরে তা কাটিয়ে উঠে বিধানসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা যাবে কিনা সেই প্রশ্ন আরও বেশি দুশ্চিন্তার। আপাতত যারা পশ্চিমবঙ্গ বিজেপির সর্বোচ্চ নেতা তাদের পারস্পরিক সমীকরণ দলের অন্দরেই সুবিদিত, কিন্তু টানাপোড়েন থাকলেও পরস্পরের সঙ্গে কাজ করতে তারা কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছেন বলে বিজেপি সূত্রে ব্যাখ্যা। বঙ্গ বিজেপির দুই সর্বোচ্চ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী 3 বছরেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে কাজ করছেন। সাংগঠনিক গতিবিধির শীর্ষের যে নেতা তিনি ওই পদে এসেছেন তারও 1 বছর আগে, অর্থাৎ গত 3 বছর ধরে তিনিও সুকান্ত শুভেন্দুর সঙ্গে কাজ করার অভ্যাস তৈরি করে ফেলেছেন। বিজেপির একাংশের বক্তব্য, সম্পর্কের সমীকরণ যেমনটাই হোক, নেতাদের দীর্ঘ সহাবস্থানের সুবাদে সংগঠনে একটা স্থিতাবস্থা অন্তত এসেছে। 2026 সালের ভোটযুদ্ধের 1 বছর আগে সেই স্থিতাবস্থা নষ্ট হোক তা বিজেপির কেন্দ্র নেতৃত্ব চান না। তাই শীর্ষস্তরে রদবদল হলেও গোটা সাংগঠনিক কাঠামোকে ওলটপালট করে দেওয়ার পথে বিজেপির কেন্দ্র পর্যবেক্ষকেরা এখনই রাজি নন। রাজ্য সভাপতি পদে সুকান্তর মেয়াদ এখনও শেষ হয়নি, কিন্তু তিনি এখন কেন্দ্রমন্ত্রী। তাই তাকে সভাপতিত্বে বহাল রাখা কেন্দ্র নেতৃত্বের পক্ষে অত্যন্ত কঠিন একটি কাজ। কারণ প্রথমত, এক ব্যক্তি এক পদ নীতি বিজেপিতে অনুসৃত হয়। দ্বিতীয়ত, দিল্লির মন্ত্রিত্ব ও বাংলার মতো কঠিন জমিতে দলের সভাপতিত্ব একসঙ্গে সামলানো অসম্ভব না হলেও তা যথেষ্ট কঠিন একটি কাজ। বিজেপি সূত্রের খবর, শুভেন্দুর ক্ষেত্রেও বাধা হতে পারে এক ব্যক্তি এক পদ নীতি, কারণ তিনি বিধানসভার বিরোধী দলনেতা। তাই পরবর্তী রাজ্য সভাপতি পদে চর্চায় একাধিক নাম উঠে আসছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের শীর্ষ নেতাদের তরফে অন্তত 3টি নাম জমা পড়েছে দিল্লির দরবারে। বঙ্গ বিজেপির আরএসএসের পছন্দ হিসেবে আবার অন্য একটি নাম পৌঁছেছে বলে সূত্রের খবর। দিল্লির নিজস্ব পছন্দ অপছন্দও রয়েছে। তাই রাজ্য থেকে যেসব নাম প্রস্তাবিত হয়েছে সেগুলির মধ্যে একটি নাম শুরুতেই বাদ পড়েছে বলে সূত্রের খবর। কেন্দ্র নেতৃত্বের কারোর ভাবনায় বরং এক দিল্লিবাসী বাঙালি নেতার নাম রয়েছে, কিন্তু ওই সব নামের একটিতেও সর্বসম্মতি পাওয়া যাচ্ছে না। তাই বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম ঘোষণা করার আগে কেন্দ্র নেতৃত্বকে 10 বার ভাবতে হচ্ছে। রাজ্য দলের অনেকের বিরোধিতা থাকা সত্ত্বেও কাউকে মাথার ওপরে চাপিয়ে দেওয়া হলো এমন অভিযোগের ভাগিদার হতে চাইছে না দিল্লি, বিশেষত বিধানসভা নির্বাচনের 1 বছর আগে। এখন যদি নতুন করে কিছু হয়ে যায় তখন শেষ মুহূর্তে গিয়ে সামলানো অত্যন্ত কঠিন একটি কাজ। আর তৃণমূল তো রয়েছে। রাজ্যের শাসক দল সবসময় বিরোধীদের যতটা পারে চেপে রাখার চেষ্টা করে এই রাজ্যে। এই পরিস্থিতিতে জন্ম নিয়েছে অনাপত্তি ফর্মুলা, অর্থাৎ এমন কেউ যার নাম কারোর পছন্দের তালিকায় না থাকলেও আপত্তির তালিকাতেও নেই। এমনকি বঙ্গ বিজেপির বিভিন্ন লবি আবর্তিত হয় যে 4-5 জনকে ঘিরে তাদেরও কারো আপত্তি থাকবে না। তেমন অন্তত 2টি নাম পাওয়া গিয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। তবে তাদের কতটা গুরুদায়িত্ব সামলানোর অতীত অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়টিও নেতৃত্বকে মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ তাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে দায়িত্ব দেওয়া আরও মুশকিলের। কেননা একটা অনভিজ্ঞ নেতা কখনোই রাজ্য সভাপতির পদে বসতে পারে না। যদি রাজ্য সভাপতির পদে তাকে বসানো হয়
তাহলে সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সে কোনো রকমভাবেই লড়াই করতে পারবে না, সেটা আরও খারাপ হয়ে যাবে, ভালো তো হবেই না। আর সেক্ষেত্রে দলের যে সামঞ্জস্য, সেই সামঞ্জস্যতা সম্পূর্ণরূপে নষ্ট হতে থাকবে। তখন বড় বড় নেতারা বারংবার নিজেদের মধ্যে গণ্ডগোলও জড়াতে পারে, এমনকি কেন্দ্রের দিকেও আঙুল উঠতে পারে। সেই জন্য কেন্দ্রও চাইছে না যে এমন কোনো লোককে নিয়ে আসুক যাতে করে তার কোনো রকম অভিজ্ঞতা নেই, কিন্তু সেই সম্ভাবনা এখনও কিন্তু চূড়ান্ত হয়নি। অর্থাৎ বর্তমানে স্থিতাবস্থা যদি বদলাতেই হয় তাহলে সভাপতি বাছা হবে অনাপত্তি বা নো অবজেকশনের ভিত্তিতেই। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালের তত্ত্বাবধানে এবার বুথ, মণ্ডল, জেলা স্তরে সাংগঠনিক নির্বাচনের ব্যবস্থা কার্যকরভাবে চালু হয়েছে বলে বিজেপির একাংশের দাবি। সেই ব্যবস্থার মাধ্যমে সংগঠনের যে কাঠামো তৈরি হয়েছে, নতুন সভাপতিও যাতে তাই বহাল রাখেন সেই বিষয়টি নিশ্চিত করেই বনশালেরা এগোতে চাইছেন। কারণ নতুন সভাপতি নিজের টিম বাছতে গিয়ে সদ্য তৈরি টিমগুলিকে বাতিল করতে থাকলে নির্বাচনের আগে আবার এলাকায় এলাকায় নতুন নতুন লবি তৈরি হওয়ার আশঙ্কা। আর বিজেপির পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা, সেটা মোটামুটি সকলেই জানেন, সেটা হচ্ছে যে বুথ স্তরে সংগঠনের অভাব। সেই সংগঠন কিন্তু এখনও কিন্তু সেই লেভেলের শক্তিশালী করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি, এটা কিন্তু সকলেই জানে। সুতরাং নতুন যিনি সভাপতি হবেন তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সকল বিজেপি কর্মী সমর্থকদেরকে একত্রিত করা এবং সংগঠনকে মজবুত করা। শুধুমাত্র জেলা স্তরে বা রাজ্য স্তরে সংগঠন মজবুত করলাম এমনটা নয়, একদম ছোট ছোট এরিয়া যেখানে বিজেপির সংগঠন নেই, সেখানে মানুষ বিজেপিকে ভোট দিতে চায় কিন্তু তারা দিতে পারে না কেবলমাত্র বিজেপির শক্তিশালী সংগঠন নেই বলে। সেই সমস্ত জায়গাতে সংগঠন মজবুত করতে হবে। এছাড়াও দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো প্রত্যেকটা মানুষকে এক গাছের ছায়ার তলায় নিয়ে আসতে হবে। অর্থাৎ বহু মানুষ এমন আছে যারা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেন, কিন্তু রাজ্য বিজেপির অনেক নেতার কাজকর্মে তারা একেবারেই খুশি নয়। কেননা অনেকবার এমন দেখাও গিয়েছে যে বারংবার দিশাহীন কাজকর্মে জড়িয়ে পড়ছে বঙ্গ বিজেপির নেতারা, যাদের কোনো উদ্দেশ্য নেই, কেবলমাত্র রাজ্য সরকার বা শাসক দলের বিরোধিতা করেই কাজ চালিয়ে যায়। সেই সমস্ত নেতাদের প্রতি মানুষ অনেক সময় আস্থা হারিয়েছে। সুতরাং সেই সমস্ত মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে এসে এক ছত্রছায়ায় আনায় অন্যতম কঠিন কাজ। তবে সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি পদে কাকে বসানো উচিত, তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু বলছে দিলীপ ঘোষকে। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।